তো আমি একটাই করি, বুঝবেন না আপনারা কিছু। আমার ফোল্ডার কোথায়? আমার ফোল্ডারটাকে আমি ওপেন করি। আমার ফোল্ডারটা হচ্ছে এখানে। হ্যাঁ, আমি আজকে একটা নতুন বানাবো ফাইল। এটার নাম দিব হোম 15। আজকে 15 তারিখ। মাস পর্যন্ত, হ্যাঁ মাস পর্যন্ত যায় খুঁজি নেই। বলার পর বানায় নিচ্ছি আমি। থাকবে কি দিব? টেবিল, HTML টেবিল। ওকে, জুম করবো, দেখা যায়। ওকে, HTML টেবিল। টেবিলের ভিতরে আমরা একটা বডি নিব। বডি নিতে পারি তো সবাই নাকি? আচ্ছা, বডির ভিতরে আমি একটা টেবিল নিব। আমি টেবিল একটা শর্টকাটে বানায় ফেলাই, আপনারা যদি কিছু মনে না করেন। টেবিল শর্টকাট গুলো এভাবে, বুঝছেন? টেবিলের মধ্যে কি নিব আমি? ধরেন একটা টিআর নিব। আর টিআর মধ্যে কি নিব? আমি টিএস নিব, কয়টা? 5টা নিব, ইনটু 5। ঠিক আছে, এই দিলাম, একবারে কোড হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমি এখানে 5টার ভিতরে আমি 5টা কিছু লিখবো। আমি যদি চাই কি লিখবো, একই হওয়ার তো দরকার নাই। 5টার মধ্যে আমি সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে আপনার নেম, হোম, গ্রুপ, ব্যাচ। লিখে আপনাদের নিয়ে একটা কিছু বানাই। এখন এখানে আর একটা টিআর নেই। টিআর ভিতরে কি থাকবে? টিডি থাকবে, টিডি থাকবে, কয়টা থাকবে? 5টা টিডি থাকবে। 5টা টিডি, বুঝছেন? 5টা টিডির ভিতরে আমি কি নিব? মানে আপনার নাম কি? জীবন। তারপর নাম কি? মরণ। পরে আপনার জীবনের নাম্বার কি? এটা আমার জীবনের নাম্বার। ব্যাস, আর গ্রুপ হচ্ছে। আচ্ছা, এখানে আমি কিছু কপি মেরে দেই। এটাকে আমি কিছু কপি মেরে বড় করে দিলাম। সবাই জীবন, মরণের কোনো দরকার নেই। আচ্ছা, এবারে আমরা টেবিলের ভিতরে অনেক কিছু আছে, এটা আমরা একটু এক্সপ্লোর করবো আজকে। অনেকে আমরা কালকে দেখছি, কিন্তু অল্প দেখছি। এবং টেবিলে যদি আমি সেল দিতে চাই, আমি কিন্তু একটা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে হবে, না হলে হচ্ছে না। মানে কেমন জানি হচ্ছে। আমরা একটা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করবো। এটার সাথে একটা এক্সটার্নাল সিএসএস বানাবো, যাতে টেবিলটাকে আমরা সুন্দর করে মডেল করতে পারি। সেজন্য আমরা একটা লিঙ্ক নিই। লিঙ্ক দিয়ে রিলেশনশিপ করে দিই। রিলেশন কি? স্টাইলশিট ফিট করে দেয়। এবং এটার যে ইটা আছে, এইচটিএম আছে, এইচটিএম এখানে বানায় নেই। তারপরে কি দিয়ে নিতে পারে? ধরেন 15 সিএসএস 15, সিএসএস 15। আমরা 15 তারিখে সিএসএস 15 করে এটাকে আমরা বানাইতে হবে, কিন্তু না বানাইলে কিন্তু আবার কাজ করবে না। আচ্ছা, সিএসএস 15 ঠিক আছে, ওকে ডান। আমরা যদি চাই এটা কি কালেকশন হয়েছে কিনা দেখার জন্য আমরা কি বলবো, কানেকশন হয়েছে কিনা বোঝার জন্য আমরা
একটা টেবিলকে সিলেক্ট করে এখানে আমরা দেখি এখানে একটা লিখি H1 এই কোন ওটা আমরা কি লিখবো H1 এর মধ্যে লিখবো টেবল। আচ্ছা এই টেবিলটাকে আমরা এই সনটাকে স্টাইল করে লিখি আমাদের কাজ করতে দিবেন ঠিক আছে কথা শোনা যাচ্ছে নাকি না শোনা গেলে বলিয়েন ভলিউম কম আছে আমার না না আমি এক্সটার্নাল একটা সিএসএস ব্যবহার করতেছি আচ্ছা আমরা কিছু সিলেক্টর ইউজ করব তো মানে সংযুক্ত করে দিলাম এটাকে আমি রিলেশন করে দিলাম সম্পর্ক না করলে তো হবে না সম্পর্ক অবশ্যই লাগবে ধরেন আমি ধরেন এই জনকে সিলেক্ট করলাম এই জন কি সিলেক্টর আমি এই জনকে সিলেক্ট করে কি করব আমি রেজিস্টার করব হ্যাঁ সিলেক্ট করে দেব কাকে স্টার্ট করব কাকে স্টার্ট করব আমি সিলেক্ট করব এই জনকে সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড এন্ট্রি হোয়াইট তারপর দেখি আমাদের কি আসছে কিনা অর্থাৎ হোয়াইট হয়েছে অর্থাৎ আমাদের লিংকের সাথে কানেকশন ঠিক আছে মানে আমাদের সিএসএস এর সাথে আমাদের ঠিক আছে এখন আমরা যদি চাই টেবিলকে একটু স্টাইল দেওয়ার জন্য টেবিলকে একটু ভালো এবং ভদ্র করার জন্য মানুষ করার জন্য তাহলে আমাদের কি করতে হবে আমাদের টেবিল আছে না কোথায় হ্যাঁ সিএসপি আমরা টেবিলকে একটু সিলেক্ট করে নেব টেবিলটা একটা ট্যাগ টেবিলকে আমরা সিলেক্ট করে আর টেবিলকে পরে করতে চাই আমি থেকে দেখেছি টেবিলে ধর একটা বর্ডার দিব আমি এখানে লিখব বর্ডার দিয়ে দিব 1 পিক্সেল সলিড গ্রে কালার দিব ঠিক আছে 1 পিক্সেল না দিলাম হাফ পিক্সেল দিলাম 0.5 পিক্সেল দরকার ঠিক আছে ঠিক আছে এটা একটু পাতলা পাতলা হবে সুন্দর লাগবে এখানে একটা বর্ডার আসবে এখানে বর্ডার আসছে এখন সেলে কিন্তু কোনো বর্ডার নাই আমাদের কি সেলে বর্ডার নাই আমরা যদি সেলেও বর্ডার আনতে চাই তাহলে কি করতে হবে বলেন তো সেলের মধ্যে কি আছে এখানে টেবিল হেডার কিন্তু বর্ডার দরকার আবার টি ডি তেও কিন্তু বর্ডার দরকার তারপর কি করব আমরা সিলেক্টরের জায়গায় কমা দিয়ে এটাকে সিলেক্ট করে নেব টি এইচ এবং হ্যাঁ এখন যদি আমরা করি দেখেন আমাদের কিছু হ্যাঁ টি এইচ এবং টি ডি এখন কিন্তু আমার প্রত্যেকটাতে বর্ডার আসছে তাহলে কত কিছু লাগা লাগছে না কাহিনী করা লাগছে আজ কিন্তু তো কাহিনী করা লাগে হ্যাঁ ইনলাইন ইউজ করছিলাম তো এই কারণে এক্সটার্নাল সিএস ইউজ করা লাগে এক্সটার্নাল বা ইন্টারনাল হ্যাঁ আচ্ছা এখন দেখেন ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে ডাবল হয়ে যাচ্ছে প্রত্যেকটা বর্ডার কিন্তু ডাবল হয়ে যাচ্ছে আমরা কি এটা কি করতে হবে বর্ডার ক্লাস করতে হবে বর্ডার ক্লাস কি এই তিনটাতে করব না তিনটা করলে হবে এই বর্ডার ক্লাস তিনটা দিয়ে কি অবস্থা হয় বর্ডার কলাপস এই কি হয় আমি জানি না এটা জীবনও দেখি না এটা কেমন হয়েছে ঠিক আছে কিন্তু নিয়ম হচ্ছে আমরা শুধু টেবিলকে সিলেক্ট করে এটা করব আমরা তিনটার ভিতরে সেম স্টাইল দেব ঠিক আছে কিন্তু শুধু টেবিলকে আমি এই স্টাইল দেব ঠিক আছে শুধু টেবিলকে আমি একা এই স্টাইলটা দিব ঠিক আছে তাহলে কিন্তু শুধু টেবিলকে দিব আর এই তিনটাকে আমি এটা দিব বর্ডার দিব এখন দেখেন এখন দেখেন টেবিলটা আমরা যদি চাই টেবিলে একটু আমরা যদি উইথ বাড়াইতে চাই আমরা যদি চাই টেবিলটা মাঝখানে আসতে তাহলে কি আমরা এই টি এইচ সবগুলোকে দিব না আমরা শুধু টেবিলকে দিব আমরা বর্ডার কালার দিচ্ছি এখন কি উইথটাকে বাড়াই দেবো উইথটাকে আমরা করে দেবো 50% করে দিব আমাদের স্ক্রিনে যা আছে আমাদের স্ক্রিনে যত সাইজ আছে 50% করে দেবো এখন 50% করে দিলে কি হয় এটা একটু বড় হয়ে যাবে এখন বড় হয়েছে না এখন যদি চাই যে আমি সেন্টারে আনবো এটাকে কিভাবে আনবো আমি সেন্টার টেক্সট লাইন সেন্টার না এটাকে টেক্সট লাইন সেন্টার হলে করতে হলে আপনার লাগবে এটা প্যারেন্টস লাগবে এখন প্যারেন্টস তো নাই আমরা নিজেরাই নিজেদের বাপ মা মার্জিন আছে না মার্জিন দিতে হবে মার্জিন যদি আপনি অটো করে দেন অটো মানে বামে ডানে উপরে নিচে সে অটো করে নিয়ে নিবে তার যতটুকু দরকার সে অটো নিয়ে নিবে তাহলে এটা কি সেন্টারে চলে আসবে আশা করি এখন দেখেন টেবিলের যে সেলগুলো আছে এগুলো কিন্তু টেবিলগুলো কিন্তু সেন্টারে নাই বাম পাশে চেপে আছে এটা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে আমরা এখানে এই যে এখানে যদি চাই টেবিল আমরা যদি চাই না আমরা চাই হেডার গুলো যারা আছে এমনি হেডার কিন্তু অটোমেটিক সেন্টার নিয়ে নিছে কারণ হেডারের বৈশিষ্ট্য এটা অটোমেটিক সেন্টারে থাকবে এমনি থাকবে
সুতরাং আমরা যদি চাই না আমরা সেলগুলোকে শুধুমাত্র সেলগুলোকে একটু মানুষ করব, তাহলে কি করবো আমরা টিডি কে সিলেক্ট করে দেবো, শুধুমাত্র টিডি কে সিলেক্ট করব, শুধুমাত্র টিডি কে সিলেক্ট করব, টিডি কে সিলেক্ট করে আমরা এক্সট্রা লাইন সেন্টার করে দেবো। বুঝতে পারছেন? লাইন বানান কেমন ঠিক আছে। এভাবে কিন্তু এখন মানে অনেক সিম্পল না, এক্সটার্নাল সিএসএস করলে এরকম সিম্পল ভাবে কাজ করা যায়। ওকে, এই যে আমরা টেবিলের উইডথ দেখলাম, টেবিলের বর্ডার দেখলাম, সবকিছু দেখলাম। আমরা যদি চাই না আমরা সেলের হাইটটাকে বাড়ায় দিব, টিএইচ এর হাইটটাকে একটু বাড়ায় দিব, টিএইচ এর হাইটটাকে বাড়ায় দেবো, সেক্ষেত্রে আমরা কি শুধুমাত্র টিএইচ কে নিব, টিএইচ যেটা উপরে থাকে এখানে আমরা টিএইচ কে টিটির উপরে নিলাম, ঠিক আছে। একটু এভাবে কনভেনশনটা ঠিক রাখবে। টিএইচ এর কি করবো হাইটটাকে বাড়ায় আমরা 30 পিক্সেল করব। আশা করি হাইটটা বাড়বে। হ্যাঁ, হাইটটা বেড়ে গেছে, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। শুধুমাত্র টিটিতে একটু এসে দিব, ধরেন আমরা এটা প্যারেন্ট করে দিলাম। আচ্ছা, টেস্ট কালার ফাইট করলাম, কালারটাকে আমরা ঠিক আছে, আমরা এই করলাম। তোমরা হচ্ছে ভালো একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে গোস্ট হোয়াইট, একটা হচ্ছে স্মোক হোয়াইট। সুন্দর লাগতেছে না? গেছে টেবিলটাকে একটু প্রফেশনাল লাগতেছে, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু টেবিলের এভাবে সেটআপটা করতে পারি। আচ্ছা, টেবিলে আরো অনেক কিছু আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। টেবিলের বর্ডার আছে, বর্ডার কিন্তু আমরা শিখছি, বর্ডার কিভাবে দেয় আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, একটা আমরা সলিড বর্ডার দিচ্ছি, আমরা যদি চাই ড্যাশড বর্ডার দিতে, বর্ডার কিন্তু বিভিন্ন স্টাইল আছে। এখানে শুধু টেবিলের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আমরা যদি চাই বর্ডার দিতে, বর্ডার রেডিয়াস দিতে, এগুলো কিন্তু করতে পারি। আমরা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দেখি, গোল করে দেখি। এগুলো কিন্তু বর্ডার রেডিয়াস এগুলো কিন্তু আপনার যে কোনো এলিমেন্টে ইউজ করতে পারেন, শুধু টেবিলে না। এখন এই যে বর্ডার ড্যাশড, এই যে একটা ড্যাশ ডটেড একটা বর্ডার আছে, ড্যাশড আছে, সলিড আছে, আমরা কিন্তু সলিডটা ইউজ করতেছি। আমরা যদি চাই ড্যাশ করতে, ডটেড করতে, তাহলে কি করতে হবে? সিম্পল খালি আমাদের এখানে বর্ডারে যেখানে সলিড লিখছি, সলিড এখানে আমরা ডটেড লিখে দিচ্ছি, ডটেড, ঠিক আছে। ডটেড বানান ঠিক আছে। এখানে যাই কেন বর্ডারটা কিন্তু ডটেড হয়েছে, ঠিক আছে। ছোট ছোট দেখা যাচ্ছে, আমরা যদি হাফ পিক্সেল নিছি এখানে ডটেড হয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ডটেড, ঠিক আছে। ওকে, ডান। ওকে, আমরা যদি চাই এভাবে বর্ডারের স্টাইল চেঞ্জ করতে, আমরা যদি চাই বর্ডারকে গোল করে দিতে, আমরা কিন্তু করতে পারি। এগুলোকে গোল করে দিতে, যে টিএইচ এর যে মাথাগুলোকে গোল করে দিতে আমরা কিন্তু করতে পারি। কিনা কি করতে পারি? আমরা একটা বর্ডার রেডিয়াস দিতে পারি। আমরা টিএইচ এর মাথাকে একটু গোল করে দেব, বর্ডার রেডিয়াস মানে গোল রেডিয়াস, বর্ডার রেডিয়াস কি 10 পিক্সেল করতে। আমরা কি বলি, এগুলো যদি একটু একটু সিএসএস এ চলে যাচ্ছি আমরা, যেহেতু সামনে আসছে এখানে দেখা যাচ্ছে এই যে গোল হচ্ছে, ঠিক আছে। গোল হয়েছে না? আমরা কিন্তু এটাতেও করতে পারি, কিন্তু এটার সাথে যাচ্ছে না, তো এটা করবো না আমরা, এটাকে। আচ্ছা, আরো কিছু আছে বিষয়, টেবিলে অনেক সুন্দর সুন্দর বিষয় আছে, আপনাকে দেখি। আমরা যদি চাই এটাকে সাদা কালার রাখতে, এটাকে গ্রে কালার করতে, আমরা কিন্তু করতে পারি। আর তাহলে আবার এটাকে এক্সট্রাক্ট করবো আমরা না, এটাকে আমরা এরকম একটা সিস্টেম আনবো, এটা সাদা কালার থাকবে, এটা গ্রে কালার হবে, এটা সাদা কালার থাকবে, এটা গ্রে কালার হবে। এই টেবিলগুলো সুন্দর লাগবে, কিন্তু এরকম টেবিল অনেক সুন্দর লাগবে। টেবিল বর্ডার, টেবিল সাইজ আমরা দেখতে পাই। আমরা যদি চাই যে আমাদের সেলের সাইজ বাড়াইতে, তা কিন্তু করতে পারি। কিভাবে বাড়াতে পারি? আমরা টিএইচ এর স্টাইল প্রত্যেকটা সেলকে আমরা যদি চাই যে এই সেলটাকে আমরা একটু বাড়ায় দিব, নেমের সেলটাকে একটু বাড়ায় দিব, আর এগুলোকে একটু কমায় দিব, আমরা কিন্তু করতে পারি। ঠিক আছে, কি করতে হবে আমাদের? করতে হবে
এখানে স্টাইল দিতে হবে, স্টাইল দিয়ে আমরা এইটাকে করে দেবো, আমরা ওইটাকে একটু বাড়ায় 50 পিক্সেল করে দেবো, বেড়ে যাবে। নেমটাকে 50 পিক্সেল করাতে কি আর কমে গেছে? নেম ছিল না 100 পিক্সেল করে হয় না, এরকম প্রয়োজন হয় না একটা কোনটা বড় কোনটা ছোট, এরকম পারে। বুঝতে পারছেন? এবার আমরা কম বেশিও করতে পারি, সেলটাকে কম বেশি করতে পারি, ঠিক আছে? এসটিএমএল টেবিলের সাইজের প্রপার্টি দ্বারা আমরা টেবিলের র হাইটটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি। এবং হেডার, টেবিল হেডারটা কি বলে? টেবিল হেডার তো অপশন আছে না, টেবিল একটা বলে টেবিলের ক্যাপশন, আর এটা হচ্ছে হেডার। এই যে আমরা যে হেডার দেখতেছি কি কি, হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা করতে হবে, অত করা যাবে, জাভাস্ক্রিপ্টে করা যায়, কিন্তু এখানে করতে হবে। আচ্ছা, ফার্স্ট নেম, হ্যাঁ সেই ফার্স্ট নেম লাস্ট নেম, যেগুলো কি টেবিলের হেডার, এগুলো কিন্তু আমরা কিভাবে করে আমরা করতে পারি। আচ্ছা, হেডারে আপনি যদি মাল্টিপল কলাম দেন, একটা বিষয় আপনি খেয়াল করেন, একটা বিষয় দেখেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে আমরা এই দুইটাকে জোড়া লাগাবো এবং দুইটার ভ্যালু থাকবে একটা করে। এটা যদি করতে চাই যে আমরা এই সিরিয়াল নাম্বার এবং নেম, এখানে শুধু নেম দিব আর সিরিয়াল নাম্বার এটা থাকবে, এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা বলে টেবিলের কল স্প্যান, কলকে দুইটা কলামকে স্প্যান করে যুক্ত করে দেওয়া। তো আমরা এটাকে কল স্প্যান দিয়ে দেই, কল স্প্যান 2 করে দেই, দেখেন কি হয়। হ্যাঁ, এটা কি দেখছেন? সিরিয়াল নাম্বার আর নেম এই দুইটা কিন্তু এই দুইটার আন্ডারে একটা হেডিং এসে, আর এটা এক্সট্রা হয়ে গেছে। দুইটা মার্জ করি না আমরা সিএসএস ইয়েতে, এক্সেল এবং ইয়েতে ওয়ার্ডে মার্জ করি, দুইটা বা তিনটা সেলকে মার্জ করি, এটা কল স্প্যান দ্বারা আমরা মার্জ করি। এটা আমাদের ডেইলি পজিটিভ লক্ষ্য আছে, আছে কিন্তু রক্ত নাই। না না, যদি এমার্জেন্সি হয় আমি কথা বলি, আমার ইয়ে আছে তো ব্যাক ব্যাক আছে, এই প্যারাটা কথা বলার ব্যবস্থা এমার্জেন্সি কথা বলে যদি থাকে তাহলে আমার বড় রাতে আমি আসব, এই পজিটিভ, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? কল স্প্যানটা আমরা যদি চাই তিনটাকে একসাথে করতে, আমরা কল স্প্যান 3 করে দিই। না মানে র স্প্যান মতে নিচে নিচে উপর নিচে হবে, অর্থাৎ তিনটা দেখেন, তিনটা আমরা তিনটা সেলকে একটা হেডিং কি করতেছে, তিন চার পাঁচ করবেন, আমি সিরিয়াল বাম পাশ দিয়ে আসতে হবে, অথবা আপনি নেমে করতে হবে, কত করবেন? এক দুই চার। আচ্ছা, কোনটা কোন বলে আবার বলেন। আচ্ছা, নেম আর ফোন নাম্বারকে একসাথে মার্জ করতে চাইলে আমার কি করতে হবে? আমার এখান থেকে কল স্প্যানটাকে উঠিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমার এখানে নেম এবং ফোন নাম্বার চাচ্ছি না, আমি নেমে এসে কল স্প্যান করে দেবো, ঠিক আছে? কল স্প্যান আমি উপরেরটা আর নিচেরটা দুইটা করে দেবো, ঠিক আছে? এখন দেখেন নেম এবং ফোন নাম্বারটা একসাথে, ঠিক আছে? নেম এবং ফোন নাম্বার একসাথে আসছে, এটা কিন্তু একটা নাম্বার, ঠিক আছে? আর এই এটা এক্সট্রা হয়ে গেছে, এখন এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, এটা আমরা দরকার নেই, কারণ আমরা তো আমরা হেডিং হেডিং কিন্তু লিখছি 4টা, কিন্তু কাজ হচ্ছে আমাদের এই কথা কি করতে, আমাদের ডাটা কটা 5টা, দেখেন? হেডিং কিন্তু 4টা, কিন্তু ডাটা হচ্ছে 5টা, কারণ আমরা এটাকে স্প্যান করে কল স্প্যান করে দুইটা করে দিচ্ছি। বুঝছেন কনসেপ্ট? কি বুঝছেন? হ্যাঁ অবশ্যই ভিডিওটা। আচ্ছা, কল স্প্যান বুঝলাম, তারপর হচ্ছে আমরা প্যাডিং এন্ড স্পেসিং এগুলো দেখছি, আমরা কিভাবে প্যাডিং ম্যাডিং স্পেসিং দেয় এগুলো আমরা জানি, এগুলো দেখলাম না। কল স্প্যান, র স্প্যান, আবার হচ্ছে র কে স্প্যান করতে, র কোনটাকে বলে বলেন তো? এই যে উপর নিচে যেটা আছে এটা হচ্ছে কলাম, এই যে উপর নিচে যেটা হচ্ছে কলাম, আর যে সরি
হ্যাঁ র, উপর নিচে যদি হয় এটা কি হবে, র হবে। আমরা যদি দুইটাকে জীবনকে, দুই জীবনকে এক জীবনে লাগাই দিব, তাহলে কি করব? তাহলে দুইটা জীবনকে একসাথে লাগাই দিলে আমরা কি করব? র স্টার্ট করব। র স্টার্টকে টু করে দেব। দেখছেন একের মধ্যে মানে চলে আসছে। এখন এটা তো আমার দরকার এক্সট্রা, এটা কিন্তু আমার এক্সট্রা হয়ে গেছে, এটা কিন্তু আমার এক্সট্রা হয়ে গেছে, এই কারণে আমরা এটা এরকম আসছে। এটা আমাকে ডিলিট করে দিই। এই আমাদের এটা কিন্তু এক্সট্রা হয়ে গেছে, এটাকে আমরা ডিলিট করে দিই, ঠিক আছে? তাহলে আমাদের টেবিলটা ঠিক হয়ে যাবে। এখন যেন টেবিলে অভদ্র হয়ে গেছে, আমি টেবিলটাকে ভদ্র বানাই দিব, ঠিক আছে? আর দুইটা মিলে একটা, দুই জীবন এক জীবন হয়ে গেছে, ঠিক আছে? পারবেন তো? আগে তো কথা হয়েছিল, ঠিক আছে? একবার সহজ না? সহজ না, সহজ আসলে প্র্যাকটিস করলে সহজ। আমি এগুলো পারি কেন? আমি এগুলো করছি একসময়। আপনারা পারেন না কেন? আপনি করেন না, করবেন পারবেন। ভুলে গেছেন, অবশ্য প্র্যাকটিসে থাকতে হয়। আচ্ছা, টেবিলের স্টাইল, স্টাইলটা আমরা যে জেব্রা, জেব্রা যদি করতে চাই, জেব্রা স্ট্রাইক আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা জেব্রা স্ট্রাইক করব, মানে একটা এক কালার একটা আরেক কালার, এটা যদি করতে চাই তাহলে আমাকে টিআর কে স্টাইল করতে হবে। আমাদের কি করতে হবে? টিআর স্টাইল, এখানে একটু গণিত অঙ্ক এসে বলবো, হ্যাঁ? আমরা মাথা মাথা নষ্ট হয়ে যাবে যে অনেকে তো অঙ্কের স্টুডেন্ট আছেন এখানে। টিআর এনটিআর চাইলে দিবেন। আচ্ছা, এখন কি আছে, সরি, আচ্ছা আমরা কি এখন টিআর কে স্টাইল করব? টিআর মানে টেবিল র, এক একটা র কে এক এক কালার করব। আচ্ছা ঠিক আছে, টিআর কে যদি আমরা কালার করতে চাই, তাহলে টিআর কে আমরা যদি কালার করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিব। কি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা আজুরি কালার, আজেরা কালার দিব, আজুরি কালার দিব। আজেরা শুনছি কিন্তু আজুরি, এই দেখেন আজুরি কালার হয়েছে সব। এই যে অন্য একটা কালার আসছে, তো আপনি চিন্তা দেখতেছেন না, এটা আগে ছিল। আপনাদের থেকে সমস্যা না, আমার থেকে সমস্যা। হ্যাঁ, এক করে দিলাম, জান আপনার কথা মতো এক করে দিলাম। এক করে দিলে হবে না, এক করে দিলে ওই উপরে মতো হবে। আচ্ছা, এক হয়েছে। এখন দেখেন, এখন পুরাটা এক কালার, আমরা এরকম চাই না। আমরা কি করব? এক একটা রকে এক এক কালার দেব। এটা কিন্তু আমরা করতে পারি। কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদের কি করতে হবে? টিআর কে সিলেক্ট করতে হবে। এটা এখন একবারে যেটা করবো এটা হচ্ছে সুডো ক্লাস বলে, সুডো ক্লাস। টিআর ধরে, টিআর কে আমি ধরলাম, ধরে এখন কি টিআর, তারপরে কি এনটিএইচ, এনটিএইচ মানে এন মানে কি সংখ্যা, নাম্বার, এন মানে নাম্বার, এনটিএস নাম্বার, এততম নাম্বার, এনটিএস চাইল্ড, এটা যে বাচ্চাগুলো আছে চাইল্ড, এটাকে আমরা কি করে দেব? এনটিএস চাইল্ড যদি ইভেন হয়, আপনি যদি ইভেন দেই তাহলে কি জোড়গুলা, আর যদি আমরা অড দেই তাহলে বেজোড়গুলা। আমরা ধরেন ইভেন নাম্বারগুলো দিলাম, অর্থাৎ যে ইভেন্ট গুলা যত চাইল্ড আছে, এই ইভেন্টের চাইল্ডে শুধু একোয়া কালার করে দাও। এখন দেখেন, এখন হয়েছে? এটার কারণে জীবন, দুই জীবনকে এক জীবন করলে ভেজা লেগে গেছে। কি জানি করা লাগে এটাকে? এটা বেজে দিতে হবে। হ্যাঁ, এখন দেখেন, হ্যাঁ হয়েছে, মানে শুধুমাত্র ইভেন্ট নাম্বার গুলা সাদা থাকবে, আর বাকিগুলো কি কালার হয়ে যাবে। আমি যদি চাই না ওয়ার্ড করতে, ওয়ার্ড করতে, ওয়ার্ড দেই, তাহলে শুধুমাত্র ওয়ার্ড মানে কি বিজয়, আর ইভেন্ট মানে কি জোর। বুঝছেন? এখন ওয়ার্ড গুলা কালার হয়ে গেছে, বাকি থাকবে, আর বাকিগুলো কি কালার হয়ে যাবে। বুঝতে পারছেন? জেব্রা স্টাইল, জেব্রা স্ট্রাইপ। ওকে, পারবেন তো?
এই 1 মাস পরে কিন্তু পরীক্ষা আপনাদের, বুঝছেন? একবার কি কি শিখছেন সবকিছু পরীক্ষা নাও। আচ্ছা, কলামের বিভিন্ন গ্রুপ আছে, এগুলো আমি ইউজ কেস বেশি কিছু করি নাই। কল গ্রুপ, কল গ্রুপ এলিমেন্টস ইউজ টু স্টাইল স্পেসিফিক কলাম অফ এ টেবল। আপনি একটাকে এই দুইটা টেবিলকে আর স্পেসিফিক এই দুইটাকে কলামকে গ্রুপ করে দিবেন, তাহলে কি হবে, এটাকে আলাদা করে আপনি স্টাইল করতে পারবেন, ঠিক আছে? যেমন এই যেখানে টেবিলের ভিতরে একটা কল গ্রুপ করছে, কল গ্রুপ করে একটা র এর ভিতরে আপনার দুইটাই স্ক্যান করে দিচ্ছে, দুইটাই স্ক্যান করে ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ করে দিচ্ছে। It is not অত ইম্পর্টেন্ট, সো আমরা এটাকে স্কিপ করব। আচ্ছা, দেখাবো। হ্যাঁ, পরীক্ষা পরীক্ষা দিয়ে ডাকতেছে। ওকে, আমরা টেবিলের মোটামুটি দেখলাম।